চিন্তা আসছিল। আমার অনেক বড় ভুল হয়েছে মা, মাফ করে দাও। আল্লাহ যেন কোনো বাবা মাকে পৃথিবীতে এমন পরিস্থিতিতে না ফেলে। বাবা, অফিসের একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল। আমি চাইনি তোমাদের ঘুম নষ্ট হোক। সরি, তোমাদের কষ্ট দিয়েছি। আমাদের এখানে থাকার কি দরকার ছিল? হ্যাঁ, মাঝরাতে তুমি কাউকে কিছু না বলে বেরিয়ে গেলে। আগে তো কখনো এই ধরনের আচরণ করনি, তাহলে এখন কি হলো তোমার? আমি জানি বাবা, তুমি ঠিক বলছো, কিন্তু আমি অনেক তাড়াহুড়োয় ছিলাম, সেজন্য। তোমার বস ডেকেছিল? সন্ধ্যাবেলাতেই তো তোমার বস এসে ক্ষমা চেয়ে গেল। আমার কথার কি কোনো প্রভাবই তার ওপর পড়েনি? বস হয়েছে বলে নিজেকে সে কি ভাবে? দরকার নেই এমন চাকরির। কালই গিয়ে তুমি রিজাইন লেটার দিয়ে আসবে, বুঝেছো? এরপর আমাদের সাথে সিনপ চলে যাবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তোমার বাবা অনেক ভয় পেয়েছে। সকালেই দেখবে ঠান্ডা হয়ে গেছে, চিন্তা করো না। তবে ও ঠিকই বলেছে। ওই ছেলেটা যখন এখানে এসেছিল আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও আমাদের কোনো কথাই কানে না নিয়ে তোমাকে এত রাতে কাজের জন্য ডেকেছে। সেলিন মা, তোমার আর বুরাকের মধ্যে কিছু চলছে? যদি এমন কিছু থাকে তাহলে বলো আমাদের। বুরাক মানে আমার বসের সাথে বাবা তাই ভাবছে? আমি কি বলবো, আসলে আসলে এবার ওর একদমই দোষ ছিল না। আমি একটা ভুল করে ফেলেছি, ওই ভুলটা ঠিক করতেই অফিসে গিয়েছিলাম। ঠিক আছে মা, তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। সকাল পর্যন্ত ঘুমালে শরীরটা ভালো লাগবে। যাও। গুড নাইট মা। গুড নাইট। হ্যাঁ ভেদাত, কথা বলেছিস? ঠিক আছে, আমি কাল সকালে এসে কথা বলছি। শোন, আজ না আমি অনেক ক্লান্ত, তাই কথা বলতে ইচ্ছে করছে না। ঠিক আছে। আমি এমন কিছুই করতে চাইনি মা, বুঝতে পারছি না কি করব। ঠিক হয়ে যাবে, ভেবো না।
গুড মর্নিং। গুড মর্নিং। আমরা এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। তুমি অনেক ক্লান্ত ছিলে, তাই আমি আর ডাকিনি। পানি অর্ডার করেছিলাম, মনে হচ্ছে চলে এসেছে। দরজায় রেখে যাবে, আমি পরে গিয়ে নিয়ে আসবো। রোদে রাখা ঠিক হবে না, ভেতরে রেখে দিচ্ছি। হ্যালো। স্যার, আলারা ম্যাডাম এসেছেন, নিচে রেস্টুরেন্টে আপনার জন্য অপেক্ষা করছেন। ঠিক আছে। যখনই এগুলোর দিকে তাকাই তখনই মনটা কেমন আমার চোখ তোমাকে আমি সরে যেতে বলেছিলাম। দেখি দেখি। আমাকে অন্ধ করে দিয়ে তুমি খুশি হয়েছো তো? দাঁড়াও দাঁড়াও, আমাকে দেখতে দাও। একদমই না। সেলিন, কথা শোনো, আমাকে দেখতে দাও। কথা শোনো, আমাকে দেখতে দাও বলছি। কি করব, চোখের ভেতরে রং ঢুকে গেছে তাই ধরছি। আচ্ছা, আগে আমাকে দেখতে দাও। সেলিন, এদিকে ধরো তো। একটু চুপ করে দাঁড়াও, আমি দেখছি। আলারা এত রাতে ওর রুমে এসেছে আর আমি কিনা এখনো ওকে নিয়ে ভাবছি। বললো ওদের মধ্যে কিছু নেই। আচ্ছা, ওরা দুজন কি একসাথে ছিল? হ্যাঁ, আমি কেন এসব ভাবছি? ওদের যা খুশি করুক। হ্যালো দেমির, কিছু হয়েছে? আমিও এটা জানতেই ফোন করেছি। কাল রাতে কিছু হয়েছে? না তো, এখানে কিছুই হয়নি। ওখানে কি কিছু হয়েছে? কি বলছো এসব? হ্যাঁ, মানে সবকিছু ঠিক আছে তোমার বাবার সাথে? আমি আগেও বলেছি বাবা আসবে না। আমার কথা বিশ্বাস হয় না? না মানে সকাল সকাল ফোন করলে তাই। তোমার খবর নিতে ফোন করেছি। তোমার বাবা মার কি অবস্থা? জানি না। দেমির, তুমি ঠিক। আমরা অনেক বেশি মিথ্যে বলে ফেলেছি। তুমি জানো, আগে আমি কখনো মিথ্যে বলিনি। মানে ছোটখাটো মিথ্যে কথা বলেছি। এখন এত মিথ্যের দরকার ছিল না। এর জন্য তুমি কারো কাছ থেকে দূরে সরে যাবে না। আমি আমার মিথ্যের ভেতরে আটকে গেছি। যারা আমাকে নিয়ে এতটা ভাবে, প্রতিদিন তাদের সাথে মিথ্যে বলে যাচ্ছে। দেমির, আমি তো এমন মানুষ ছিলাম না। কোথায় যেন নিজেকে হারিয়ে ফেলছি। এর মানে ওনারা তোমাকে ভুল বোঝেননি, ঠিক বলেছি? দেমির, আমরা একটু দেখা করতে পারি? মানে কাজের ব্যাপারে না, এমন কোথাও যেখানে একা একা কথা বলা যাবে। আর বাড়িতে তো সেটা সম্ভবই না। আমি তোমাকে কিছু বলবো। দেমির, চলো আজ আমরা একসাথে খাবার খাই। দুপুরে কেমন হয়? ভালো। ঠিক আছে, তাহলে দুপুরে দেখা হচ্ছে।